এরকম ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করতে চাইলে আমার ভিডিওটি পুরোটাই দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। এই যে আমি এখানে পেঁয়াজগুলো লাল লাল করে দেখেন ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে সব ধরনের মশলা দিচ্ছি। দেখেন দিলাম হচ্ছে রসুন বাটা 1.5 চামচ, তারপর হচ্ছে এখানে দেবো হচ্ছে আদা বাটাও এখানে আমি 1.5 চামচ পরিমাণ দিচ্ছি। এইখানে দিয়ে আমি হচ্ছে আদাটা আর হচ্ছে রসুনটা একটু লাল লাল করে 1 মিনিট ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সব ধরনের উপকরণ এক এক করে আমি মিক্সড করব। এই যে আমি সুন্দর করে ভাজতেছি। এরপরে আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্সড করব। এই যে এখানে দিচ্ছি ধনে গুঁড়োটা দিলাম। তারপর এখানে এগুলো হচ্ছে বিরিয়ানি মশলা প্যাকেটের, আমি হচ্ছে বাটিতে নিয়েছিলাম, ওখান থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়বো, না হলে লাগবে নিচে, কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আর আমি এটা সম্পূর্ণ বানাই দিয়েছি মনে করি মাটির চুলায়। আর এখানে আমি হচ্ছে স্বাদ মতো কিন্তু মরিচের গুঁড়োটাও দিয়ে দিছি, ওটা স্কিপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন লাল লাল হয়ে আসছে। তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষায় নেব। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আমার পানিটা কিন্তু গরম, আমি গরম করে নিয়েছিলাম পানিগুলো, সেই পানিটাই আমি দিছি, তাহলে তাড়াতাড়ি মনে করেন মশলাটা কষানো হয়ে যাবে। আপনারা এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। তেলে উঠে আসছে, এই জন্য আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা বেশি বড় বা বেশি ছোট করা যাবে না, তাহলে বিরিয়ানিটা খেতে অতটা মজা হবে না। এই দেখেন আমি এখানে মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়ব। মাংসগুলো আমার দেওয়া শেষ, আমি এখন দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে নিতেছি, যাতে সবগুলো মশলার সঙ্গে মাংসগুলো সুন্দরভাবে মিক্সড হয়। তার সঙ্গে আমি মাংসের সঙ্গে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি একবারে এটা সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি এখানে বেশি আর কিছু দেব না। এভাবে দিয়ে যে দেখেন আমি আলুগুলো সব মাংসগুলো সব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিছিলাম, কিন্তু আমি আপনাদের এগুলো দেখাইনি। ঢাকা দেওয়ার পর কিন্তু একটু পর পর নাড়তে হবে। আপনারা মনে করতেছেন আমি ঢাকিনি, আসলে না, আমি ঢাকছি, এরপরে একটু একটু করে নেড়ে দিচ্ছি। আমার মাংস রান্না শেষ। আমি এখানে হচ্ছে দেখেন আবার আরেকটা কড়াই বসাই দিয়েছি, এখন বিরিয়ানির রান্না প্রসেস করব। তেল গরম করে নিচ্ছি, দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো দেওয়ার পর আমি কিন্তু একটু সাদা এলাচ, তারপর হচ্ছে দারচিনি, ওইগুলো দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। তারপর হচ্ছে গোটা মশলাও দিয়েছিলাম, জিরা ফোড়নটা যেটাকে বলা হয়। তারপর দিয়ে আমি এই যে আদা বাটা, একটু রসুন বাটা, আবার নতুন করে একটু গরম মশলা বাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু লাল লাল করে ভাজবো আর কি, তাহলে আদা বাটা আর রসুন বাটার গন্ধটা থাকবে না। তারপর আমি এই যে এইভাবে লাল লাল হয়ে গেলে পরে আমি চাউলটা এখন দিয়ে দেব। চাউলটা আমি সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু চাউলটা 15 মিনিট বা 20 মিনিট আগে আমি এখানে ঝরে রাখছিলাম, সুন্দর করে ধুয়ে ঝারনার মধ্যে রাখছিলাম। দেওয়ার পরে এই যে নাড়াচাড়া করার পরে আমি এই চাউলটা কিন্তু 5-6 মিনিট তেলের মধ্যে ভাজার পরে আমি কিন্তু এই গরম পানিটা ঢেলে দিলাম। এখানে ঢেলে দেওয়ার পর আমি কিন্তু এখানে অনেক কিছু দিছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। আমি যেরকম দুধ গরম করে রাখছিলাম, আধা কেজি গাভীর দুধ, আমি সেটা দিছি। তারপর যে গাজর কুচি দিলাম। এখন আমি এখানে একটু দেব মটরশুঁটি। আমি মটরশুঁটিটা খেতে অনেক পছন্দ করি এবং আমার মেয়েও পছন্দ করে। এখানে কেউ চাইলে হাফ সেদ্ধ করে মটরশুঁটি দিতে পারে, কেউ কাঁচাও দিতে পারে। আমি কিন্তু এখানে ডাইরেক্ট কাঁচা মটরশুঁটিটাই দিতেছি। কাঁচা মটরশুঁটি দেওয়া হয়ে গেলে আমি ঝাল খাবো, গ্রামের মানুষ একটু ঝাল পছন্দ করে, এই জন্য আমি কিন্তু মরিচগুলো সব ভাঙতেছি এবং দিতেছি। এখানে আমি 7টা মরিচ দিয়েছি, কারণ আমরা গ্রামের মানুষ ঝাল খেতে খুব পছন্দ করি, এই জন্য একটু ঝাল করব। দিয়ে দেখেন আমি কিন্তু অনেকটা আমার পানি ফুটে আসছে, চাউলটাও কিন্তু অনেকটা ফুটে আসছে। এভাবে আমি ঢেকে কিছুক্ষণ পর নাড়ছি। দেখেন আমি মাংসটা দিছি, আপনাদেরকে দেখাইতে পারিনি। এই যে মাংস দেওয়ার পর দেখেন আমার কিন্তু চাউলটাও আধা সিদ্ধ হয়ে গেছে। এখানে
আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু এভাবে পরে আমি সুন্দর করে ঢেকে দিয়েছি। আর এদিকে আমি চুলার আগুনও কিন্তু নিভে গেছে, এগুলো শুধু হালকা একটু আছে। আমি কিন্তু এখন চালটা দমে রাখছি, আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এই দেখেন কতটা সুন্দর, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। কিন্তু রমজান মাস, আমরা সবাই রোজা, আর আমি এটা ইফতারের আগেই বানাইছি, এই জন্যে এখন খেয়ে দেখাইতে পারতেছি না, শুধু আপনাদেরকে দেখাইলাম কতটা ঝরঝর হয়েছে। আর এখন ইফতারের টাইম, আমি তাই রেডি করে নিয়েছি, সবাই মিলে রেডি করে নিয়েছি। সবাই আমরা এখন খেতে বসবো, আর মাত্র 2 মিনিট আছে আজানের। এভাবে আমার ভিডিওগুলো দেখলে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।